যে রহমত শুধু রমাদানের প্রথম 10 দিন, এরপরে আর রহমত নাই। মাগফিরাত শুধু দ্বিতীয় 10 দিন, এরপরে আর মাগফিরাত নাই। জাহান্নাম থেকে মুক্তি শুধু শেষে 10 দিন, আর না। ব্যাপারটা এমন না। পুরা রমাদানই আমাদের জন্য রহমতের, পুরা রমাদানই আমাদের জন্য মাগফিরাতের, পুরা রমাদানই আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, রমাদানুল মুবারককে আমাদের দেশে আমরা 3 ভাগে ভাগ করি। প্রথম ভাগ রহমতের, দ্বিতীয় ভাগ মাগফিরাতের, তৃতীয় ভাগ জাহান্নাম থেকে মুক্তির, নাজাতের। আমাদের দেশে যে ক্যালেন্ডারগুলো বের করা হয় ইফতারের সময় বা সাহারির সময় দিয়ে, সেখানে এভাবে শিরোনামই দেওয়া হয়: প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তির। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো রমাদানুল মুবারককে এই যেভাবে আমরা বিভক্ত করি, সেটা আসলে কতটুকু সঠিক। আমরা একটা প্রসিদ্ধ হাদিস জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত লম্বা হাদিস, যে হাদিসের একটা অংশ হলো আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। যে রমাদানের প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো নাজাতের, তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির। প্রথম আসেন এই হাদিসটি ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ, সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিস। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান এনেছেন, ইবনু শাহিন রাহিমাহুল্লাহ তার ফাদাইলে এনেছেন হাদিসটি। এই হাদিসের কারণেই মূলত রমাদান মুবারক এইভাবে বিভক্ত করা হয়। প্রথম কথা মনে রাখবেন, ইমাম আইনি রাহিমাহুল্লাহ সহ মুহাদ্দিসিনে কেরামের এক জামাত বলেছেন, এই হাদিসের মৌলিক অনেকগুলো সমস্যা আছে। তার ভিতর একটা সমস্যা হলো, এই হাদিসের বর্ণাকারী হলেন আলী ইবনে যায়েদ ইবনে জুদআন। তিনি মুহাদ্দিসিনে কেরামের কাছে বিতর্কিত বর্ণাকারী, যার কারণে ইমাম আইনি রাহিমাহুল্লাহ সহ আরও অনেক ইমামগণ এই হাদিসকে জয়ীফ বলেছেন। এই হাদিসেই এইভাবে ভাগ করা হয়েছে। তো এর অর্থ এই নয় যে রহমত শুধু রমাদানের প্রথম 10 দিন, এরপরে আর রহমত নাই। মাগফিরাত শুধু দ্বিতীয় 10 দিন, এরপরে আর মাগফিরাত নাই। নাজাতের, জাহান্নাম থেকে মুক্তি শুধু শেষে 10 দিন, আর না। ব্যাপারটা এমন না। পুরা রমাদানই আমাদের জন্য রহমতের, পুরা রমাদানই আমাদের জন্য মাগফিরাতের, পুরা রমাদানই আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির। এই যঈফ বর্ণনার কারণে আমরা এটা মনে করব না যে আল্লাহ শুধু শেষ 10 দিনে মুক্তি দিবেন, আর দিবেন না। রহমত শুধু প্রথম 10 দিনে অবতীর্ণ করবেন, ব্যাপারটা এমন না। আমরা সহিহ হাদিসে পাই, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এনেছেন এবং হাদিসকে হাসান বলেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক দিনই জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর রহমত, এটা তো সবসময় আল্লাহর রহমত চালু, রমাদানে এটা বেশি। এই জন্য আমাদেরকে দুটো জিনিস খেয়াল করতে হবে। এক নম্বর, এই যে বর্ণনা এসেছে, এই বর্ণনাটা সনদের দিক থেকে সহি নয়। দ্বিতীয়, এই বর্ণনার আলোকে রহমতকে 10 দিনের জন্যই খাস করা যাবে না। পুরা রহমত রমাদানে আমাদের জন্য রহমতের, পুরা রমাদানে আমাদের জন্য বরকতের, পুরা রমাদানে আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির। আল্লাহ তাআলা পুরোপুরিভাবে রমাদানকে কাজে লাগানোর তৌফিক আমাদের সবাইকে দান করেন। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।